أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুমার পূর্বে আমাদেরকে আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এখানে কেউ বসতে পারে না, ইচ্ছা করলে কেউ বসতে পারবে না আর পারবেও না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মোহাব্বত করেন, তাদেরকে এখানে বসার তৌফিক দেয়। ঠিক না ঠিক? আমরা কত মানুষ ফজরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, ঈশার নামাজ পড়ি নাই, কত যুবক আছে নামাজ পড়ে নাই, জানে না কোন সময় জোহরের নামাজের ওক্ত হয়, আসরের নামাজের ওক্ত হয়, ফরজ নামাজের ওক্ত হয়, ফরজ মানে কি তাও জানে না। তারা মুসলমান দাবি করে। আমরা কিভাবে মুসলমান দাবি করি? মুসলমান কিভাবে দাবি করি বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার চেয়ে দুনিয়ার মায়া বেশি, দুনিয়ার মায়ায় তুই ডুবে আছো, আমি আল্লাহ তোরে রিজিক দিই, আমি আল্লাহ তোর পালন কর্তা, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোর রিজিক কর্তা, আমি আল্লাহ সব কিছু করি, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তুই কি করতেছিস? তুই কি করতেছ? বাংলা এই দুনিয়ায় আসে কি করতেছ বল? সেই সময় ওই কাঠ গড়ায় একদিন আপনার আমার খারাতে হবে। ঠিক না ঠিক? খারাতে হবে ভাই। চিরজীবন বেঁচে থাকতে পারবেন না আর পারবো না? পারবো? কোন ব্যক্তি পারবে না, কোন মাখলুক পারবে না। দেখেন নাই কত লাখ কোটি দুনিয়া থেকে চলে গেছে। আমার মাওলা বলে, বান্দা আমাকে থেকে কে আলাদা করেছে? আমার দিয়ে কে আলাদা করছে তোরে? বান্দা কে করছে বল? কে করছে? উত্তর ভাই ওই সময় দেওয়া নাই। তুমি দুনিয়ার এক মেয়ের মায়ায় পড়ে আমার মাওলাকে বলছো, গুনার মায়ায় পড়ে আমার মাওলাকে বলছো, যে মাওলা তোমার সব কিছু করতেছে। যারা বলে আমার মাওলা তুই যারা বললাম দেয়, ডাক দেয়, তার কি মানুষ না? তুমি কিভাবে আমার মাওলার নামটা প্রতিদিন একবারও নয়, তারা মুসলমানের জন্ম। আফসোস লাগে কি অবস্থা। বাপ হাত পাও ধরে বলি, গুনাহ ছাড় যুবক, গুনাহ ছাড়ো। গুনায় মজা দেয় না, গুনাহ করলে করতে ইচ্ছারে মজা পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। দিলের ভিতর খালি কষ্ট লাগে। তুমি একটি মেয়ে সুন্দরী, যুবক খেয়াল করে শুনবা, যে এখানে যারা যুবক আছেন খেয়াল করে শুনবা, তুমি এখানে আসছো, উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক যুবক আছেন এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আমার থেকে ধন্যবাদ জানাই, আমার পক্ষ থেকে। কিছু কথা খেয়াল করে শুনতে হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার কিছু কথা শোনার জন্য। যুবক আজকে হইতে নিয়ত করবে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ব। আরে যুবক, তুমি দুনিয়ার পিছে পড়ছো, আমার মাওলাকে চেনো নাই। তুমি দুনিয়ার এক সুন্দরী মেয়ের পিছে পড়ছো, আমার মাওলাকে ভুলে গেছো। ওই সুন্দরী মেয়ে আমার আল্লাহ বানাইছে। ঠিক না ঠিক? আমার আল্লাহ বানাইছে সুন্দরী মেয়ে। ওই তুমি কুটিপতি ছেলে হয়ে তুমি সুন্দরী মেয়ের পিছে ঘুরতেছো, টাকা তার পিছে খোয়াইতেছো, তুমি তার পিছে সবকিছু করতেছো। তুমি ওই টাকার একদিন হিসাব আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কাঠ গড়ায় একদিন খাড়াতে হবে। সেই সময় বলবে, আল্লাহ তাআলা বলবে, বান্দা তোরে যে আমি বড়লোক বানাইছি, তোরে আমি কোটিপতি বানাইছি, তুই টাকা কার পিছে খরচ করছো? সেই সময় উত্তর কি দেবা যুবক? বলো, কি আছে যুবক? উত্তর কিছু আছে?
উত্তর নাই তোমার, উত্তর দেওয়ার তোমার ক্ষমতা থাকবে না। সেই সময় যত ক্ষমতাসীন হোক, সে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, পৃথিবীর রাজা হতে পারে, আমেরিকার প্রধানমন্ত্রী হতে পারে, সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী হতে পারে। সেই সময় আমার মাওলার কাছে কার দাম থাকবে না, আমার মাওলার কাছে দাম থাকবে যারা আমার মাওলার, ওই মাওলার কাছে দাম থাকবে যারা আমল ঠিক মতন করছে। ঠিক নেবে ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সেই সময় দাম থাকবে না, কোটিপতির দাম থাকবে না, বড় লোকদের দাম থাকবে না, টাকার পয়সার দাম থাকবে না, ক্ষমতার দাম থাকবে না। সেই সময় ক্ষমতা চলে যাবে। সেই সময় আল্লাহ, তুই তো ক্ষমতাশীল ছিলি, এখন তোর ক্ষমতাশীল হবে না। আমি আল্লাহ তোর ক্ষমতাশীল, আমি আল্লাহ তোর ক্ষমতাশীল। কি আছে জবাব আছে? বলে উত্তর দেন, আপনারা কি উত্তর দেবেন? সেই সময় হাত ধরায় কি বলবেন? বলে উত্তর নাই। সেই সময় আপনি এসপি হয়ে গেছেন, ডিসি হয়ে গেছেন, আপনি বলেন আমি সব হয়ে গেছি, কিছুই হন নাই, কিছুই হন নাই, কিছুই হন নাই। আমার আল্লাহ বলে, তুই আমার কাছে আইতে হবে, আমার কাছে আইতে হবে। তুই যত ক্ষমতা দেখাইতে পারো, আমি ওই ক্ষমতা আমি আল্লাহ দেব। জবাব দাও, কি জবাব দেবা? তুই প্রধানমন্ত্রী হয়ে গেছে, সব হয়ে গেছে, না কিছুই না। আল্লাহ বলে, বান্দা আমি কইয়া সব সব মালিকের সব মালিকের সব মালিকের মালিক আমি আল্লাহ। তোমরা যা চামচামি করো, তুমি যার নেতা, তোমার যে নেতা, তোমার যে নেতা, তার যে চামচামি করো, তারও নেতা আছে, তার নাম হইল আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা কয়, বান্দা তুই আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। যত গুনাহ কর, আকাশ পর্যন্ত, আকাশ হইতে জমিন পর্যন্ত, জমিন হইতে আকাশ পর্যন্ত যত গুনাহ করো, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। একবার এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার কাছে চা বান্দা, আমি সব গুনাহ তোর মাফ করে দেব, আমি সব গুনাহ মাফ করে দেব। কে বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি সব গুনাহ মাফ করে দেব, আমি সব গুনাহ মাফ করে দেব। আর কত যুবক আছে নামাজ পড়ে না, রাত হলে ফেসবুকে মজা দেশে, ইউটিউবে মজা দেশে, ইমোতে মজা দেশে, মেসেঞ্জারে মজা দেশে, টাকা পয়সায় মজা দেশে, মেয়েদের সাথে কথা বলায় মজা দেশে, মেয়েদের সাথে চাওয়ার মজা দেশে না। ওই সময় একদিন তুমি যে মেয়ের পিছে ঘোরো, যে মেয়ের পিছে ঘোরো, যে মেয়ের পিছে ঘোরো তোমরা, সেই মেয়ে একদিন বুড়া হয়ে যাবে, সে মাটির লবে ফিসে যাবে, তার একদিন কোনো অস্তিত্ব থাকবে না, তাকে দেখা যাবে না। তুমি তাই তার মেয়ের পিছে ঘোরো, ওই মেয়ে 100টা আসবে আর উঠবে। তুমি আল্লাহ তাআলার জন্য জীবন দেবা, আল্লাহ তাআলার জন্য মৃত্যু হবা। আল্লাহ তাআলা যে বলবেন, যেই হুকুম করতেন, নবীর সুন্নাত মতো চলতে বলছেন, নবীর সুন্নাত মতো চলবা। আল্লাহ তাআলা যে বলছেন তাই করবা, দেখবা ওই 100টা মেয়ে আসবে আর যাবে, আসবে আর যাবে। কার মায়ায় পড়ছো? ওই মেয়ের দরকার নাই। আজকে হইতে নিয়াজ করতে হবে, আজকে হইতে নিয়াজ করতে হবে, আমি আল্লাহ তাআলার জন্য মৃত্যু হব। আল্লাহ তাআলা এখন ডাক দেবে, যে ডাক দেবে চললে যাবা, যে কোনো কিছু করার জন্য ডাক দেবে। ভাই এখানে একটা মাহফিল হইতে আছে, যুবক জইবে এখানে মাহফিল হতে আছে, একটু আসো, আমাদের লগে সাহায্য করো, তোমরা যাওয়ার জন্য প্রস্তুত থাকবা, তোমরা যাওয়ার জন্য প্রস্তুত থাকবা। আর আমি আর তুমি কি করি? উত্তর কিয়ামতের দিন দেওয়ার তোমার ক্ষমতা থাকবে না, থাকবে কোনো থাকবে না। কুটিপতিও উত্তর দিতে পারবে না। নামাজ পড় বাবা, নামাজ পড়, যুবক নামাজ পড়, দাড়িওয়ালা মুসল্লি, দাড়িওয়ালা বাপের বয়সী মানুষ আছেন এখানে বসা,
তারাও নামাজ পড়েন না, কি মৃত্যু আপনার হবে না? ফজরের নামাজ পড়েন নাই কত মানুষ, কালকের ফজরের নামাজ পড়েন নাই কত মানুষ, আপনার কি মৃত্যু হবে না? মৃত্যু হতে হবে, আপনারও হতে হবে, আমারও হতে হবে, একদিন সবাই মৃত্যু হতে হবে। ডাক আল্লাহ একবার দিলে আর উত্তর, আর দুনিয়ায় আসার কোনো সুযোগ হবে না। নামাজ পড়েন না, দুনিয়ার মায়ায় পড়ছেন, রাজনীতির মায়ায় পড়ছেন, টাকার মায়ায় পড়ছেন, মেয়ের মায়ায় পড়ছেন, বিড়ির মায়ায় পড়ছেন, টিভির মায়ায় পড়ছেন, উলঙ্গ ছবি দেখার মায়ায় পড়ছেন। রাতের বেলা উলঙ্গ ছবি দেখতে মজা লাগে, ওইতে তোর শান্তি দেশে, এ যুবক ওইতে তোকে শান্তি দেশে না বান্দা, না যুবক অতে তোরে শান্তি দেয় না, আল্লাহ দেয় বান্দা, তোকে অতে শান্তি দেয় না। আমার কাছে আসতে হবে, আমার কাছে বসতে হবে, আমার দ্বারে হিসাব দেওয়া লাগবে। প্রতিটা সেকেন্ডে একটি সময় তুই কি পথে কাটাইছো, প্রতিটা সময় আমার দ্বারে হিসাব দিতে হবে। আর তুই এখন পরীক্ষার হলে আসো, আমি কিছু বলবো না, আমি আল্লাহ তোকে কিছুই বলবো না, বারবার বলবো তুই 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 প্রশ্নগুলার ভালো মতো লেখো, তুই প্রশ্নগুলার ভালো মতো লেখো, তুই প্রশ্নগুলার ভালো মতো লেখো। আল্লাহ তাআলা বারবার বলে বান্দা তুই মাফ চা, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ কি করে দেবে? মাফ করে দেবে। আর অনেক যুবক বসা নামাজ পড়ি না, ফজরের নামাজ ছুটে গেছে কোন সময় তা জানি না, এশার নামাজের ওয়াক্ত হয় কোন সময় তাও জানি না, ফজরের নামাজ ওয়াক্ত হয় তাও জানি না। জবাব কি, তোমাদের কি মৃত্যু হবে না? খালি কি হুজুরদের মৃত্যু হবে? তোমার কি মৃত্যু হবে না? তোমার আমার একদিন সবাই মৃত্যু হবে। ওই কবর ডাকতে আছে, ওই মাটি ডাকতে আছে, বারবার ডাকতে আছে, বান্দা আসো, আমার কাছে আসতে হবে বা আমার কাছে আসতে হবে। এই তার কারণে ভাই ভালো ইবাদত করতে হবে, ভালো ইবাদত করে ভালো মতো আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। হুকুম মানে তারপর কবরে যেতে হবে। ফেসবুকে মজা দেয় না, ফেসবুকে মজা দিচ্ছে না, আল্লাহ কয় বান্দা ফেসবুকে মজা পাইতে পারো, ফেসবুকে মজা পাইতে পারো, ফেসবুকে মজা পাইতে পারো, আমার আল্লাহর দ্বারে ছাড় পাবি না বান্দা। তুই দুনিয়া সেই কামাই করবি, আল্লাহ তাআলা ওই আখিরাতে লইয়া তাই কয় বান্দা বান্দা আমার দ্বারে আইতে হবে, আমার দ্বারে আইতে হবে বান্দা। তুই কি জবাব দিবি? তোর তো জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। তুই মন্ত্রী হতে পারো, তুই কোটিপতি হতে পারো, তুই লাখপতি হতে পারো, কি জবাব দিবি বল? যুবক তুমি নেতা হয়ে গেছো, তুমি মন্ত্রী হয়ে গেছো, তুমি আমি বলবো আমি সবকিছু, আমি চেয়ারম্যানের বলা, আমি মেম্বারের বলা, আমি এমপির বলা, আমি মন্ত্রীর বলা, সবই না বলা। ওই তোমার মন্ত্রী, তোমার বাবা যে মন্ত্রী না, মন্ত্রীর মালিক আমার আল্লাহ, ওই মন্ত্রী বানাইছে আমার আল্লাহ, ওই মন্ত্রী আবার নেওয়ার মালিক আমার আল্লাহ। বললেও ঠিক, না বললেও ঠিক, আমরা কথা বলবো, হকের পথে কথা বলবো, জীবন যাতে পারে আমার আয় যায় না। হকের পথে কথা বলতে বলতে জীবন দেব, মৃত্যু হবে, একবার শহীদ হব, আরেকবার শহীদ হব, আরেকবার শহীদ হবে, একবার শহীদ হব, আবার জিন্দা করবে, আবার শহীদ হব, একবার জিন্দা করবে, আবার শহীদ হব। আল্লাহর জন্য এই জীবনকে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য প্রস্তুত। জীবন দিয়ে কি হবে? যে আল্লাহ জীবন দিয়েছে সেই আল্লাহর জন্যই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এই মেম্বারে বসে কোন হকের বিপক্ষে কথা বলবো না, কেউ কথায় আমরা বলার জন্য আসি নাই, আমরা সত্য কথা বলবো, হকের পথে চলবো, কাউর ভয় পাই আমরা কথা বলি না, আমরা কাউকে ভয় পেয়ে কথা বলি না।
আমরা একজনকে ভয় পাই, আল্লাহকে বাঁচলে বাঘের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো বাঁচার আমার দরকার নাই। আছে কি হবে? আল্লাহ তাআলা জীবন দেশে যে রিজিককর্তা, যে সৃষ্টিকর্তা, যে পালনকর্তা, তার জন্য জীবন দেব না, তার জন্য জীবন দেব? বল যুবক, কার জন্য জীবন দেব? হে মুরব্বী, দাড়ি বাঁকা বাপের বয়সী, এখনো বিড়ি টানে, এখনো বিড়ি টানে, কি জবাব দেবেন? কি বলে? জবাব আছে কি? মন চালা করতে পারে, অনেক যুবক আমার বিপক্ষে কথা বলতে পারেন, অনেক মুরব্বী বাবার বয়সী বিপক্ষে কথা বলতে পারেন, এই কথা বললেন কেন হুজুর? আমরা হকের পথে কথা বলবো, কথা বলে আমাদের রক্ত ঝরাবো, হকের পথে কথা বলতে বলতে জীবন শেষ করবো, আবার আল্লাহ তাআলা জীবন দেবে। এক মুমিনের এক ফির মৃত্যু হলে হয় না, একবার শহীদ হলে হয় না, একবার শহীদ হলে হয় না। আমি বলি, আমাকে আল্লাহ তাআলা যদি আমাকে একবার শহীদ করত, আবার চিন্তা করত, আবার শহীদ করত, আবার চিন্তা করত, আবার শহীদ করত, আবার চিন্তা করত, আমি আল্লাহ তাআলা তারে আমার আর কিছুই লাগতো না।